আপনারা একটা মজার ব্যাপার খেয়াল করেছেন কিনা আমি জানি না যে এই ইরান কর্তৃক 10টা দেশে, আরব দেশে, মধ্যপ্রাচ্যের হামলা হয়েছে। এর মধ্যে দুবাই, কাতার অন্যতম। এবং পরে দেখা গেল যে শুরুতেই আমি বলেছিলাম সৌদি আরামকোতে যে হামলাটা হয়েছে, যে কেন সৌদিতে কেন হামলা করতে যাবে ইরান, এবং পরবর্তীতে স্টিল আমি খুব সারপ্রাইজ যে দুবাই কেন হামলা করছে বা এগুলোর রিজন আমি খুঁজে পাই না। পরে আমি অনেক ভেবে দেখলাম গত কিছুদিন থেকে পৃথিবীতে যে ইনভেস্টমেন্ট সেটা আসলে দুবাই ভিত্তিক শিফটেড হয়ে যাচ্ছিল। মানুষ আসলে আমেরিকা বা এই ধরনের দেশগুলো থেকে সিঙ্গাপুর, দুবাই এগুলোতে বেশি আকৃষ্ট হচ্ছে, এগুলোতে ইনভেস্ট করছে, কারণ এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। তো সব কিছু মিলায় নিয়ম নীতিটা অনেক বেশি ব্যবসায়ী বান্ধব, সব কিছু মিলে ইনভেস্টরের সুরক্ষা দিচ্ছে। এগুলোর কারণে দুবাই ভিত্তিক এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলোতে বেশি ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে। ক্ষেত্র বিশেষে ইন্দোনেশিয়াতেও ইনভেস্টমেন্টটা দেখা যাচ্ছে। তো ধরেন যে আমেরিকার আসলে অর্থের উৎস কি, ক্ষমতার উৎস কি? এই যে পৃথিবীব্যাপী মানুষ আমেরিকায় যায়, আমেরিকায় পড়তে যান, টাকা খরচ করেন, আপনি টাকা খরচ করে পড়তে যান আমেরিকায়, আপনি দেখবেন যে সৌদির একটা বড় অংশ কিন্তু আমেরিকা ইনভেস্ট আছে। এই যে লাস্ট যে কাতার সম্ভবত $6 বিলিয়ন বা এরকম একটা ইনভেস্ট করলো। তো এগুলোই হচ্ছে আমেরিকার আসলে চালিকা শক্তি অর্থনীতি। আপনারা জেনে অবাক হবেন যে আমেরিকার কিন্তু বড় একটা অঙ্কের টাকা ঋণের বোঝা। তো এটা হচ্ছে $3 ট্রিলিয়ন ঋণের বোঝা তাদের কাঁধে। তো সব কিছু মিলায় যদি এই বিশ্ব পরিস্থিতিতে মানুষ আমেরিকা বিমুখ হয়ে যায়, ইনভেস্ট অন্যদিকে করতে চায়, অন্য দেশমুখী হয়, এটা তাদের জন্য একটা অর্থনৈতিক শঙ্কার কারণ এবং দিন শেষে তাদের মোড়লগিরিতে ফাটল ধরাতে পারে। তো সব কিছু মিলায় আমার মনে হয়েছে যে ইরান যুদ্ধটা যতটা বলা হচ্ছে যে ট্রাম্প আসলে না বুঝে এটা করেছে, আমার কিন্তু মনে হচ্ছে না। আর একটা বিষয় বলি যে আমাকে কিন্তু ধরে কেউ বকা দিতে পারে, তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশে যে আমরা 24 জুলাইয়ের পট পরিবর্তন দেখছি, যেভাবে দেখেছি, পরবর্তীতে যা শোনা গেছে, সব কিছু মিলাই এটা আসলে আমার মাথায় আসছে। সেটা হচ্ছে যে আরজিএস, যেটা ইরানের একটা হিডেন কি ইরানের যে সংগঠনটা আর কি আছে, তো তারা বিভিন্ন হামলা করছে। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমেরিকায় ওদেরকে দিয়ে হামলাগুলো করাচ্ছে কিনা ওদের স্বার্থে। দেখেন, আমি আসলে রিজন খুঁজে পাই না যে কেন কাতার, দুবাই বা এরকম 10টা দেশে কেন ইরান এই হামলাটা চালাবে। যদিও তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমার কাছে এখানে খুবই সন্দেহজনক বিষয়টা, কৌতূহল উদ্দীপক। তা আমি এটা বিষয়ে অনেক জানতে আগ্রহী, কারণ দিন শেষে লাভবান হচ্ছে কিন্তু আমেরিকা, যা কিছু হচ্ছে লাভবান হচ্ছে আমেরিকা। তো এই লাভের অঙ্কটা যখন বুঝতে যাই, তখনই আমার কাছে মনে হয় যে সামথিং ইজ রং, ভেরি রং।